পিয়ার পদ্ধতির ভিত্তিতেই রাজনীতির পরবর্তী হিসাব নিকাশ নির্ধারিত হবে, সেটাই হতে যাচ্ছে। তো বিএনপির আশা ভরসা শেষ। পিয়ার পদ্ধতি মেনে নিয়েই বিএনপির পলিসি মেক করতে হবে। বিএনপি এতদিন যেটা করছিল, এলাকা এলাকায় মাস্তান তৈরি করেছিল, পেশি শক্তি সম্পন্ন চাঁদাবাজ তৈরি করেছিল, তারা ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে, প্রতিপক্ষকে হুমকি ধামকি দিয়ে প্রচার প্রচারণা চালাতে দিবে না, ওই মাস্তানরাই সবকিছু করবে না, এই সেই যুগ আর আসছে না। দর্শক, পিয়ার সিস্টেমের যে হিসাব নিকাশ, যেটা বাংলাদেশের যে প্রচলিত ভোটিং সিস্টেম এর থেকে সম্পূর্ণ ভিন্ন, সে পদ্ধতির ভিত্তিতেই রাজনীতির পরবর্তী গন্তব্য, পরবর্তী হিসাব নিকাশ নির্ধারিত হবে। যেমন কোন দলে কতটুকু শক্তি থাকবে, কোন দলে কতটুকু প্রভাব থাকবে পার্লামেন্টে, সরকারে, বাংলাদেশে, রাজনীতিতে, এগুলো পিয়ার সিস্টেমের ফিলোসফির উপর নির্ধারণ হবে। আগে যেটা ছিল যে পেশি শক্তি আছে, অমুক এলাকায় এই আছে, ভোট যাই থাক, মাস্তান আছে বেশি, সে পারবে। অথবা ভোট থাকলেও আপনি সেই ভোট আপনি দামি প্রার্থী দিয়ে প্রতিপক্ষকে বসিয়ে দিয়ে নানানভাবে কোনো মেকানিজম করতে পারেন কি পারেন না, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করবে। এরকম অনেক বিষয় আছে। সেই পিয়ার সিস্টেমের ফিলোসফির উপরেই এগুলো হতে যাচ্ছে। বিএনপির এই মাস্তানির রাজনীতি, পেশি শক্তির রাজনীতি আর থাকছে না। তবে হ্যাঁ, এগুলো স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগবে। কিন্তু মজার বিষয় হচ্ছে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না। বিএনপির যে চান্দাবাজ তৈরি করেছে, পেশি শক্তি সম্পন্ন নেতা তৈরি করেছে, এটা স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগবে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন এখন আর দলীয় প্রতীকে হবে না। এই জায়গায় একটা ধরা খাচ্ছে বিএনপি। আবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হোক আর যে প্রতীকে হোক, যেহেতু দলীয় প্রতীকে হবে না, এটা বিএনপি ধ্বংসের আরো সহজ কারণ হবে। কারণ বিএনপির লোকজন ইচ্ছে মতো প্রার্থী হবে। এক এক জায়গায় বিএনপি 10-20 জন প্রার্থী হবে। সাপোজ একটা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী হবে 6 জন। কেন? এটা তো দলীয় না, এটা আমার ইচ্ছা, আমি হয়েছি, আপনার কি? তারেক রহমান কি গুনবে না? মজার না? চমৎকার। তো দর্শক, এই দিক থেকে বিএনপির আশা বসা শেষ। সব জায়গা থেকে বিএনপি সবচাইতে বড় বেকায়দা এখন দুইটা বিষয় নিয়ে, একটা হচ্ছে চাঁদাবাজ আর দলীয় অন্তর্কোন্দল। এখন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দেওয়ার ফলে দলীয় অন্তর্কোন্দলের বৈধতা পেল। এর মানে বিএনপি যে কেউ ইচ্ছা মতো বিদ্রোহী প্রার্থী হতে পারে। এখানে বিদ্রোহী আর বিদ্রোহী বলতে কিছু নাই। দলীয়ভাবে বিএনপি ব্যবস্থা নিল, আমরা বলবো যে বিএনপি রাজনীতি স্থানীয় সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। কিভাবে? যে এখানে প্রার্থী হবে সে বিএনপি করে না, কি করে? এখানে তো বিএনপি বহিষ্কার করতে পারে না। যেমন এক উপজেলায় বিএনপির উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যদি 10 জন হয়, সে 10 জনের 9 জনকে যদি বিএনপি বহিষ্কার করে, তাহলেও আমরা ধরবো যে আপনারা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে দিচ্ছেন না। প্রার্থী হয়েছে তাতে কি? এটা কি দলীয় প্রতীকে হয় নির্বাচন? এক দলে 10 জন বা 20 জন হতে পারে, কোনো সমস্যা নেই, আপনি তো ফেরাতে পারেন না, এটা অনৈতিক। বিএনপি কোন গ্যারাকলে পড়েছে, ক্লিয়ার। আর এদিকে পিয়ার সিস্টেম, মানে তাদের যে মাস্তানি পেশি শক্তির রাজনীতি, চান্দাবাজির রাজনীতি, এগুলো কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। সবকিছু নিজেদের ধ্বংসের কারণ হয়ে আসছে। অবাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। দর্শক, পিয়ার পদ্ধতি গ্রহণ করলে সব দলের অংশগ্রহণ সহজ হবে। তাই বিএনপি যেভাবে সবকিছু তারেক রহমানময় করতে চাচ্ছে, সবকিছুতে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাচ্ছে এবং সেই পুরনো বন্দোবস্ত ধরে রাখতে চাচ্ছে, এটা হচ্ছে না। বিশেষজ্ঞ, রাজনীতিবিদ সবাই এখন এক হয়ে, 2-4 জন যারা বিএনপির পক্ষে ছিল, পিয়ার সিস্টেমের বিরুদ্ধে ছিল, তারাও এখন আসছে। মামুনুল হককে পাশে বসিয়ে ডক্টর ফয়জুল হক ধোলাই দিচ্ছেন, ভাই এগুলো ছাড়েন। আরো যারা আছে এই জমিয়ত টমিয়ত, এরাও দেখবেন যে চলে আসছে। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, এরাও দেখবেন যে পিয়ার সিস্টেমের পক্ষে আসছে। কারণ বিএনপির পক্ষে থেকে এত গালি হজম করতে পারবেন না। আওয়ামী লীগের পক্ষে থাকাটা যেরকম লজ্জার, বিএনপির পক্ষে থাকাটা সেম লজ্জার, বরং আরো বেশি লজ্জার। আওয়ামী লীগের আকাম নিয়ে এখন আলোচনা হবে না, আলোচনা হবে বিএনপির আকাম নিয়ে। আপনি বিএনপির আকামের পক্ষে হুজুর হয়ে এটা হবে না। তো দর্শক,
আমরা একটু খবরটা যদি দেখি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি গ্রহণ করলে সব দলের অংশগ্রহণ সহজ হবে এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব হবে বলে মত দিয়েছেন রাজনীতি বিশেষজ্ঞ। এখন রাজনীতিবিদ, রাজনীতি বিশেষজ্ঞ সবাই এখন পিআর এর পক্ষে। ওই পিআর এর মাধ্যমে রাজনীতির হিসাব নিয়ে গেছে ভাই, ওগুলো চিন্তা করে কোনো লাভ নাই। বিএনপি চাক বা না চাক পিআর হবে, কিভাবে হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রয়োজনে গণভোট হবে পিআর এর উপর। তবে কেউ কেউ বলছেন জনগণ এখনো এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয় এবং প্রশাসনিক প্রস্তুতি ও ঘাটতি রয়েছে। না, প্রশাসনিক প্রস্তুতি আমাদের প্রচলিত এফটিভিটি সিস্টেমের চাইতে অনেক সহজ, ঘাটতি নেই কোনো। নির্বাচন করার প্রস্তুতি থাকা মানে পিআর সিস্টেমে প্রস্তুতি থাকা এক। দ্বিতীয় হচ্ছে জনগণ এর চাইতে সহজ কিছু না, এটা বোঝার কিছু নেই। আর রাজনীতিবিদরা যারা বোঝে না তারা রাজনীতি ছেড়ে দিন, এটা না বুঝলে রাজনীতি করার দরকার নেই। ভিপি নুরের সুরে বললাম, কারণ আপনি পিআর সিস্টেম বুঝবেন না, আপনি কিসের রাজনীতি করবেন? আর জনগণ সহজেই তো বুঝে গেছে, এটা না বোঝার কি আছে? যে কোনো জনগণকে পিআর এর মূল থিম 1 মিনিটে বোঝানো সম্ভব। আর এই যে ইসলামপন্থীরা বোঝাচ্ছে, হুজুররা বোঝাচ্ছে, সব দল এনসিপি বোঝাচ্ছে, বুঝবে না কেন? সবাই বোঝে। সবচেয়ে একটা কথা যে আপনার ভোট পচবে না, আপনার ভোটের মূল্য থাকবে। কি সুন্দর গণতন্ত্র, গণতন্ত্রের পিওর ফর্ম। জামাত থেকে শুরু করে ইসলামী আন্দোলন, সাবেক সামরিক কর্মকর্তা ও শিক্ষাবিদদের একাংশ মনে করছে প্রচলিত ব্যবস্থা দেশে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ। তাহলে এখন সাবেক আর্মি অফিসার, এমনকি প্রথম আলো ডেইলি স্টার পন্থীরা অনেকে, ভারতপন্থী অনেকে পিআর সিস্টেম চায়। তো সবাই যখন চায়, এটা বিএনপি ঠেকাতে পারবে না। সিলডাপে একটি মিলনায়তনে সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড থটস আয়োজিত বাংলাদেশ নির্বাচন পদ্ধতি পর্যালোচনার সুপারিশ গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। জামাত ইসলামীর ডাক্তার তাহের বক্তব্য দেন, কোন পদ্ধতি যৌক্তিক? আমি বলবো একটিও না, মানুষ কিন্তু পরিবর্তন চাচ্ছে। আপনারা যদি বলেন বাংলাদেশে কোন নির্বাচন ভালো হয়েছে, আমি বলবো একটা নির্বাচন ভালো হয়নি। অনেকে বলে 96 সালের কথা, কিন্তু আমাদের কোন নির্বাচন ভালো হয়নি। আমরা মোরাল জায়গাতে অনেকটা পিছিয়ে আছি। এখন পরিবর্তন করতে হবে, নতুনত্বের দিকে। সারা পৃথিবী নতুনত্বের পেছনে, ক্রিয়েটিভিটির পেছনে, সৃজনশীলতার পেছনে ছুটছে। সেখানে পুরাতনকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই। বিএনপি পুরাতনকে আঁকড়ে ধরতে পারবে না। নির্বাচন ব্যবস্থায় পিআর পদ্ধতি আমাদের জন্য আপাত দৃষ্টিতে প্রয়োজন, কিন্তু বাংলাদেশের মানুষ এটা এখন অ্যাকসেপ্ট করেনি। এটা মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করতে হবে, তারা যেন বুঝতে পারে। হ্যাঁ, এইটি হচ্ছে কথা, যে বুঝাতে হবে। এবং এটা অনেক মানুষ, বিশেষ করে শিক্ষিত মানুষ বুঝে, আর যারা বুঝে না তারা শিক্ষিত না, সাধারণ মানুষ। সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা চলছে, চলবে। এক কথা যদি বলি, এখানে অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অনেকেই বক্তব্য দিয়েছেন। সবার কথা একটাই, যে পিআর হতে হবে, পিআরই সমস্যার সমাধান। অতএব আগামীর রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক পিআর। এই পেশি শক্তি, অমুক তমুক মাস্তানি রাজনীতি, এগুলো চলবে না।